ভালো লাগছে। গোল্লার আঁকবো, মাছের ছবি আঁকবো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো তোমরা। তো এটা হচ্ছে আমার একটা লাস্ট ইয়ারের ভ্লগ। তো অ্যাকচুয়ালি আমি সব ভিডিওগুলো দেখছিলাম আর ডিলিট করে দিচ্ছিলাম আর কি, যাতে স্টোরেজ ফুল না হয়ে থাকে। তো দেখলাম যে একটা লাস্ট ইয়ারের ভ্লগ আছে ড্রাফটে, তো আমি পোস্ট করে দিলাম। এখন পোস্ট তো করবো না, এরকম তো হতে পারে না, তো পোস্ট করে দিলাম। যেহেতু লাস্ট ইয়ারের ছিল, তো আমি বলে দিলাম যে হ্যাঁ, এটা লাস্ট ইয়ারের ব্লগ। এখনও নিউ ইয়ারের কোনো ব্লগ ওরকম বানাইনি এখনও। তো আমি আর তানিয়া এরকম একটা সকালে, একটা রবিবারের সকাল ছিল, গেছিলাম আমরা ফুচকা খেতে। তো ইনি ফুচকা খুবই ভালো বানায়, আমার হিসাবে, আমাদের দুজনের হিসাবে, আমাদের পুরো বঙ্গাইগাঁওতে এনার ফুচকা খুবই ভালো, খুব টেস্টি খেতে। আর একটা খুব ফেমাস, উনি ফুচকাওয়ালা। তো ওনাকে ইভেন অনেক বিয়ে বাড়িতেও ডাকা হয় আর কি। প্রায় উনি থাকেই না, অনেক সময় যায় তখন পাই না। তো খুবই ভালো বানায় সত্যি। আর বঙ্গাইগাঁওতে উনি একজন যার দোকানে কিনা সব সময় ভিড় পাওয়া যায়, কখনো খালি থাকে না, অলওয়েজ ভিড় থাকে। মানুষ ওনার ফুচকা খাওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে অবধি থাকে। তো ওটাই আর কি, খুব টেস্টি বানায় ফুচকা। আমি সব জায়গার ফুচকা এখন আর ভালো পাই না ওনারটা খেতে খেতে। কখনো মাঝে মধ্যে না পেলে খেয়ে নিই, কিন্তু 10 টাকা বেশিও খাই না। কিন্তু ওনার এখানে গেলে আমি নাই করে 80 রুপিসের তো খেয়ে নিই ফুচকা। তো তারপর আমরা অ্যাকচুয়ালি এই জিনিসগুলো কিনতে গেছিলাম। তো আমার দরকার ছিল এই মাটির প্লেট, বাটি, গ্লাস, এগুলো। তো এগুলো দিয়ে আমি একটা জিনিস বানাবো, পরে তোমাদের আপডেট দেবো আমি যে আমি কি বানাবো। তো মেবি তোমরা একটু সেটু গেস করেই ফেলেছো যে আমি কি বানাতে চলেছি। তো আমি পরে ডিটেলসে তোমাদের সব বলবো, এখন আমি কিছু বলবো না। তো যেখান থেকে মাটির জিনিসগুলো কিনছিলাম সেখানে সামনেই এই ফুল গাছগুলো ছিল, আর সব ফুল গাছ 10 টাকা করে, সব 10 টাকা। যেগুলো এই যে মাটি শুদ্ধ আছে এগুলো মেবি 20 টাকা বলেছিল, আর এমনিগুলো 10 টাকা, মাটি ছাড়াগুলো। তো আমি একটা বুড়বোকামি করেছি যে আমি যে ফুচকা যেখানে খাচ্ছিলাম আর কি, সেখান থেকে আমি ফুল গাছ কতগুলো কিনে নিয়েছি, একটা 20 টাকা দিয়ে। তো যাই হোক, বুড়বোকামিটা এখন যখন করেই ফেলেছে, এখন তো রিগ্রেট করে লাভ নেই। কিন্তু হ্যাঁ, বুঝলাম যে এখানে অনেক কম দাম, আর এখানে উনি বলছিল যে উনি মঙ্গলবার আর শুক্রবার করে বসে। তো ফুল গাছগুলো এত সুন্দর লাগছিলো দেখতে, মনে হচ্ছিলো যে সব নিয়ে নিই, কিন্তু সব তো নিতে পারবো না। যাই হোক, আমরা এগুলো কাজ মিটিয়ে খেয়ে দিয়ে চলে আসলাম, বাড়ির দিকে আর কি ফিরছিলাম আমরা। তো এটা হচ্ছে আমাদের বঙ্গাইগাঁওর ওভারব্রিজ। তো এই ওভারব্রিজটা না রাত্রেবেলা দেখতে খুব সুন্দর লাগে, লাইট থাকে, খুবই সুন্দর লাগে রাত্রে দেখতে। তো তারপরে এই যে টোটোতে উঠে আমরা রওনা দিলাম ঘরের জন্য। আর এটা তো আমাদের ইকো পার্ক। এই জায়গাটা আমার পার্সোনালি খুব ফেভারিট, দুদিকে গাছ, তো খুব ভালো লাগে। যেহেতু দুদিকে গাছ আছে, তো গরমের দিনে জায়গাটাও খুব ঠান্ডা ফিল হয় আর কি, আর খুব ভালো লাগে, খুব পিসফুল লাগে এই জায়গাটা দিয়ে যেতে। তো এই যে এখানে আমাদের এখানে না ওয়ালগুলো পেন্ট করা হয়েছিল, বাট আস্তে আস্তে বৃষ্টি টিষ্টি পড়ে টড়ে নোংরা হয়ে গেছে। আর মানুষজন তো এরকমই, ভালো কিছু দেখতে পারে না, এরকমই নোংরা করে দেয়, ইচ্ছা করেও নোংরা করে দেয় অনেকে।
ঘরে পা রেখেই হাত মুখ ধুয়েই আমি এই একটা গামলা ছিল ওটাতে আমি ফুল গাছগুলো লাগানো স্টার্ট করে দিয়েছি। তো এটা তো চন্দ্রমল্লিকা সাদা রঙের ছিল। তো অ্যাকচুয়ালি না আমি এখানে মেথির মানে কি বলবো দানাগুলো দিয়েছিলাম, ভেবেছিলাম যে মেথি উঠবে আর কি, কিন্তু উঠেনি। যেহেতু এগুলো আমি চুলে লাগানোর জন্য বয়েল করেছিলাম, তো মানে ভেবেছিলাম উঠবে হয়তো, বাট মানে আমি জানি না উঠতো কি না, কেন কি আমি ওঠার চান্সও দিইনি, তার আগেই আমি এই গাছগুলো লাগিয়ে দিয়েছি। বাট গাছগুলোর এখনের আপডেট হচ্ছে যে এই সাদা চন্দ্রমল্লিকা গাছটা অলমোস্ট মানে বলবো মরেই গেছে, আর একটা গেন্দা ফুলের গাছও মরেই গেছে বলবো আমি। তো আমি জানি না বাঁচানো যাবে কি না, মানে কেন মরে গেছে আমি কোনো রিজন খুঁজে পাচ্ছি না। আর যতটুক লাগছে রোদ আসে না, তো এটা তো আমার পিছন দিকে বারান্দা, তো পিছন দিকে না রোদটা অত পায় না, তো ঠান্ডার দিনে নাকি গাছপালার রোদটা একটু বেশিই লাগে, তো ওর জন্য মরে যাচ্ছে। আর আমি ভুলবশত জলও দিয়ে দিয়েছিলাম অনেকটাই, আমি তো জানতাম না। তো ওটাই এখন আমি ভাবছি যে গাছগুলো সব নিয়ে ছাদে দিয়ে আসবো, কেন কি মানে আমার খুব খারাপ লাগে এরকম গাছ মরে গেলে, কেন কি এত দাম দিয়ে কিনে আনি, আরও মানে দাম তো দাম ওটা পরের কথা, কিন্তু মানে ভালো লাগে না আমার গাছপালা মরে গেলে আর কি। তো ওটাই আর কি। তো আমি ভাবছি একটু কষ্ট হবে ছাদে নিয়ে যেতে, কেন কি খুব ভারী এগুলো, তো আমি ওই একটা টব ভাবছি আমি নিয়ে যাব ছাদে, না তো মানে ফুল গাছ তো থাকবেই না, আবার গরম দিনে যখন গরম আসবে ভাবছি যে নিয়ে আসবো আবার নিচে। তো ওটাই আর কি ডিসাইড করলাম যে না এবার মানে ছাদে নিতেই হবে, কেন কি রোদটা মানে আসে, ভোরবেলায় রোদ আসে, বাট খুবই মানে যে হালকা রোদ আসে, এই গরমের যে রোদটা ওই রোদটা আসে না পিছন দিকটা আর কি। তো আমাদের যে সামনে ভাড়াটিয়া আছে, তো ওদের আবার বারান্দাটার সামনে যেহেতু, তো ওদেরটায় খুব সুন্দর রোদ আসে। তো এখন তো উপায় নেই, তো তাই জন্য ভাবছি যে আমি ছাদেই নিয়ে যাব, একটু কষ্ট হবে নিতে, কিন্তু ঠিক আছে 4-5 মাস পর যখন গরম পড়বে তখন আবার নিয়ে আসবো আমি নিচে। তো আমি ভাবছি যেগুলো লো মেনটেন্যান্স গাছ আর কি, যেগুলো মানে কম আলোয় কম জলে হয়ে যায়, যেমন কি আমার আছে যে স্নেক প্ল্যান্ট আছে, অ্যালোভেরা আছে, তারপর আছে জবা ফুল গাছটাও ঠিকই থাকে, শুধু মানে ফুলটা ফুটছে না এখন জবা ফুল গাছে, যেহেতু রোদ কম পাচ্ছে ওটাই বললাম, কিন্তু অ্যাটলিস্ট মরে যাচ্ছে না, কিন্তু মানে এই গেন্দা ফুলের গাছ চন্দ্রমল্লিকা এগুলো মরে গেছে। আর আমি জানি না আমি ফুল গাছ মানে এই ছোটো ছোটো ফুল গাছগুলো কেন বা বাঁচাতে আমি পারি না, গরম দিনেও আমি পারিনি বাঁচাতে। তো আরও মানে আমার প্র্যাকটিসের দরকার গার্ডেনিংয়ে, আর আমার মানে মেনটেনও করা হয় না ওরমভাবে পিছন দিকে না, তো আমি জানি না ছাদে গেলেও মেনটেন হবে কি না, কিন্তু করতে লাগবে আর করব। তো এই যে জবা ফুলের গাছটা এটাই মরে গেছে আর কি, ওই সাইডটাতে মরে গেছে, না মরেনি এখনও, বাঁচানো যাবে যদি এখনই ছাদে নেওয়া হয়। আর আমি ভাবছি যে এখন থেকে লো মেনটেন্যান্স গাছগুলোই আনবো, যেমন কি যে লাকি ব্যাম্বু, তারপর মানি প্ল্যান্ট তো আছে আমার, এগুলোই বেশি বেশি করে আনবো। আমি অ্যাকচুয়ালি রুমেও গাছ রেখেছিলাম, তো যেহেতু ওদের রোদ লাগে একটু, আর মানি প্ল্যান্ট আমার রুমে ভালোই থাকে, একটা আছে আর কি বাইরে, রুমে ভালোই থাকে, যে বাট কখনো কখনো কী হয় খুব কম আলো পেলে তখন না একটু মানে কীরকম হয়ে যায় জানি, তো আমি বাইরে রেখেছি। তো দেখলাম যে মানি প্ল্যান্ট গাছটা বাইরে খুব সুন্দর হয়েছে, কিন্তু আমি দেখেছি যে মানি প্ল্যান্ট নাকি বাইরে রাখতে নেই, তো আমি জানি না এটা কতটা সত্যি না মিথ্যা। তো ওটাই ভাবলাম যে যেগুলো লো মেনটেন্যান্স গাছ আছে সেগুলো আমি বারান্দায় রাখবো, আর যেগুলো মানে খুব হাই মেনটেন্যান্স লাগে, জল বেশি লাগে আর রোদ বেশি লাগে, তো ওগুলো আমি ছাদে রাখবো। তো জবা ফুলের গাছটা ভাবছি রাখবো, তাহলে একটু ভালো রোদ পেলে আবার জবা ফুল দেওয়া স্টার্ট করবে।
তারপরে গাছপালা সব কাজ শেষ করে আমি আসলাম রান্নাঘরে ফল কাটতে। তো ফল নিয়ে এসেছিলাম এই বছর না, সরি, লাস্ট ইয়ারের প্রথম মানে উইন্টারের আমি কমলা লেবু যে খাচ্ছিলাম। পেয়ারা আগেও খেয়েছি, কিন্তু কমলাটা প্রথম খাচ্ছিলাম। তো বলেছিল যে এটা নাকি ভুটানের কমলা। তো আমি তো ভাই চিনি না এসব, আমার সাথে ধানিয়া গেছিলো, তো ও মানে চিনে আর কি। বাট হালকা টক ছিল, বলেছিল খুব মিষ্টি হবে, কিন্তু খুব মিষ্টিও ছিল না বা খুব টকও ছিল না, ঠিকঠাক ছিল আর কি, খাওয়ার মতন ছিল। আসলে রোদের থেকে এসে আর রান্নাবান্না করার ইচ্ছে ছিল না, তো ভাবলাম যে ফল খেয়ে নিই, ফলই আছে যখন, আর ফুচকা তো খেয়েই এসেছিলাম। এরকম করে কেটে ওপর থেকে একটু বিট লবণ ছিটিয়ে দিয়েছিলাম। তো আমার কাছে কাসুন্দি নেই, না তো আমি পেয়ারাটা কাসুন্দি দিয়েও খেতে পারতাম। কাসুন্দি আমি আনি নাও, তো যেহেতু একাই খাই, তো মানে বেশিরভাগই নষ্ট হয়ে যায়, আর ছোটো বোতল ওরকম পাওয়াও যায় না। তো এই অরেঞ্জগুলো পরে শুনলাম যে এটা অ্যাকচুয়ালি ভুটানের অরেঞ্জই না, এটা কিছু অন্য অরেঞ্জ বলছিল, আমার মনে নেই। বাট এগুলোর পিলগুলো খুব ভালো ছিল। তো এই পিলগুলো দিয়ে অরেঞ্জ পিল অফ পাউডার বানানোই যাবে, আর কেনার দরকার নেই। তো বানাই নিয়ে আমরা রেখেছিলাম, বাট মানে যেহেতু রোদ্রে আর শুকাতে পারিনি, ওগুলোর উপরে ফাঙ্গাস পড়ে গেছিলো, তো তাই জন্য বানানো হয়নি। তো আমার ফল কাটা হয়ে গেছে, কমলা লেবু ছোলা হয়ে গেছে, আর এগুলো করতে করতেই দুপুর 4টা বেজে গেছিলো। তো খেলাম এরকম। তো আমি একবারে খেতেও পারিনি অবশ্য, মানে একটু বেশি হয়ে গেছিলো এগুলো। তো যাই হোক, ভিডিওটা এত অবধি ছিল। ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর এটা হচ্ছে পুরোনো বছরের ব্লগ, 2023 ব্লগ। 2024-এর ব্লগ খুবই শীঘ্রই আসবে, তো স্টে টিউন। আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না, তোমরা কেউ অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম ইন্টারেস্টিং কন্টেন্টসের জন্য। বাই।